ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আছি বিস্তারিত খবরের দিকে। তৃণমূলের পর এবার বিজেপি হুঙ্কার, কুকথার রাজনীতি অব্যাহত মালদায়। এবার তৃণমূল নেতৃত্বকে 2026-এর ভোটের পরে জেলে বা বাংলাদেশে পাঠানোর হুঙ্কার বিজেপির যুব মোর্চার সভাপতির। পাল্টা জেলা তৃণমূলের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা বিজেপির কাছ থেকে মনীষীদের সম্মান দেওয়া তৃণমূলকে শিখতে হবে না। ভোটের পর দেশ ছাড়া করার হুঙ্কার তৃণমূল নেতৃত্বের। ধন্যবাদ। এবার আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন দক্ষিণ বাংলা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা সম্মানীয় মৌসুমী মিত্র। সবার পালন হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। স্বামী বিবেকানন্দর জন্মের ইতিহাস সকলে জানে। তার জন্মের পর তিনি উচ্চশিক্ষিত হয়েছিলেন। হাতে আর 2 মাস, এই 2 মাস পর এই তৃণমূল দলটাকে আমরা ঠিক মেরে বাংলাদেশে পাঠাবো। তার দায়িত্ব ভারতীয় জনতা যুব মোর্চার। ভারতীয় জনতা যুব মোর্চা যেমন আন্দোলন করতে পারে, যেমন দুর্নীতির বিরুদ্ধে গর্জন করতে পারে। দেখুন, বিজেপিরা যে বলছে যে আমরা সম্মান দিই না, যারা বিবেকানন্দকে বামপন্থী বলে, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করে, তাদের কাছে আমাদের শিখতে হবে না মনীষীদেরকে কারা সম্মান দেয়। তৃণমূল কংগ্রেস মনীষীদেরকে যথেষ্ট সম্মান দেয় এবং তাদেরকে সম্মান আসনে রেখেছে। 2021 সালেও আমরা খেলা খেলেছি, সেখানে বিজেপিকে আমরা তাড়িয়েছি। 2026 সালে আর 2-3 মাসের অপেক্ষা রয়েছে, সেখানে বিজেপি দেখতে হবে কী খেলা হবে। তৃণমূল কংগ্রেস খেলা খেলবে এবং বিপুল সংখ্যক মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে। তারপরে এই বিজেপি নেতৃত্বরা বাংলাদেশ যাবে না পাকিস্তান যাবে, তারা তখন টের পাবে।